আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। তো গাছ, মাটি, গোবর সার অনেক কিছুই কিনে নিয়ে আসছি নার্সারি থেকে। যেহেতু ঢাকা শহরে মাটি এমনিতে তো পাওয়া যাবে না, কিনেই আনতে হবে। সো আমি যখন গাছটা কিনেছিলাম তখনই সাথে মাটি আর গোবর সারটাও কিনে নিছি। গোবর সারটা ছিল প্রায় 6 মাসের পুরনো। এই ধরনের গোবর সার 1 বছর 6 মাস পুরনো, কিন্তু গোবর সারগুলো খুব ভালো কাজে লাগে। তো আসার পর রিক্সাটাকে আমি বাসার ভিতরেই ঢুকিয়ে দিয়েছি। আর আমাদের বিল্ডিংয়ের গার্ডগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, যেই কোনো কাজে হেল্প করে, সাহায্য করে। এই তো আমাদের একজন গার্ড, সে হচ্ছে আমার সব কিছু নামাই দিতেছে। মাটি তো অনেক ওজন আর গোবরও অনেক ওজন, সেগুলো আমার পক্ষে নামানো কখনোই পসিবল ছিল না। যেখান থেকে যেই নার্সারি থেকে নিয়েছিলাম সেই ভাইয়াটা রিক্সায় উঠিয়ে দিয়েছিল। এখন বাসায় এসে এই যে আমাদের গার্ড ভাইয়াটা, সে সব কিছু লিফটের সামনে নিয়ে আসতেছে। আসলে কিনলেই তো হয় না, সেগুলো বাসা পর্যন্ত নিয়ে আসা, তারপর হচ্ছে ছাদে উঠানো অনেক একটা ঝামেলার বিষয়। আসলে এগুলো পুরুষ মানুষ ছাড়া হয় না। তারপরেও কিছু করার নেই, যেহেতু বাগানের শখ করেছি, সব কিছু তো আমাকে অ্যারেঞ্জ করতে হবে। তা মোটামুটি সব কিছুই নামানো হয়ে গেছে আর রিক্সাওয়ালা ভাইয়াকেও বিদায় করে দিলাম। আসলে সত্যি কথা, কিছু কিছু মানুষ আছে আপনাকে লাই দিলে দেখবেন মাথায় উঠে যায়। তো এদিকে আবার আমাদের লিফটের সামনে যে গ্যাসের লাইনগুলো ছিল সেগুলোরও কাজ চলতেছে, এগুলোতে ক্যাবিনেট হবে। আর এদিকে লিফটও চলে আসছে, মোটামুটি বেশিক্ষণ আর লাগবে না, কিছুক্ষণের ভিতরেই লিফটটা চলে আসবে। সব যেমন তেমন। সত্যি কথা বলতে লিফটের জন্য অপেক্ষা করাটা আমার কাছে সবচাইতে বিরক্তজনক একটা বিষয় মনে হয়। তো এটা হচ্ছে লিফটটা হচ্ছে আপনার 16 তলা পর্যন্ত উঠবে, তার উপরে একতলা কিন্তু আর লিফট নেই, উঠবে না। তখন পুরো ওই একতলা কিন্তু হাতে করে মাটিগুলো একদম ছাদের উপরে উঠাতে হবে। তো সেগুলো কি আমার দ্বারা পসিবল? কখনোই পসিবল না। এত ওজনের জিনিস আমি তো কখনোই নিয়ে উঠতে পারবো না। তো ওকেই বলেছি যে একদম এগুলো ছাদের ভিতরে রেখে আসার জন্য। আমি হচ্ছে 4 তলায় নেমে যাব, আমার বাসাটা যেহেতু 4 তলায়, আমি 4 তলায় নেমে যাব। আর মাটি আর গোবরগুলো সেগুলো 15 তলায় ও রেখে আসবে। 15 তলায় না, সরি, 17 তলায় ছাদের উপরে রেখে আসবে, সেটাই বলেছি। তো যাই হোক, এই যে সব একটা একটা করে উঠানো হয়ে যাচ্ছে। অনেকেই মনে করেন ছাদ বাগান করা খুব সহজ একটা জিনিস। আসলে খুব সহজ না, অনেক কষ্টদায়ক এবং অনেক পরিশ্রমদায়ক। তারপরেও ভালো লাগার জন্য সব কিছু করি। পরিশ্রম করতেও কোনো সমস্যা নেই যদি আমি যেটা চাই সেটা পেয়ে যাই, ঠিক না? মানুষ তো পরিশ্রম করে নিজের ভালো লাগার জিনিসের জন্য। তো পরিশ্রম করতে যদি ভয় পান, বাগান আপনারা কিভাবে করবেন? পরিশ্রম এবং সাহস দুটাই লাগবে। আর একটা আপু আমাকে বলেছিল যে ছাদ বাগান করতে অনেক টাকা খরচ হয়। আসলে যারা গ্রামে ছাদ বাগান করবেন, যাদের আশেপাশে মাটির ব্যবস্থা আছে, গোবরের ব্যবস্থা আছে, আমার মতে তাদের কোনো টাকা পয়সায় খরচ হয় না। যেহেতু আমি ঢাকা শহরে থাকি, আর ঢাকা শহরে এমন একটা জায়গায় থাকি আশেপাশে কোনো জিনিস এই ধরনের আমার নেই, আমার অনেক দূর দূর থেকে কিনে আনতে হয়। সেই কারণে আমার অনেক টাকা খরচ হয়ে যায়। কিন্তু যাদের আশেপাশে সব কিছু আছে তাদের তো এত খরচ হওয়ার কথা না। আর গাছ লাগানোর জন্য যে একদম প্রপারলি জিও ব্যাগ কিংবা ড্রাম লাগবে সেরকমও কোনো কথা নাই, বস্তাতেও কিন্তু গাছ লাগানো যায়। ইচ্ছে শক্তিটা হচ্ছে সবচেয়ে বড়, আর পরিশ্রমটা হচ্ছে সবচেয়ে বড়। আপনার ইচ্ছে শক্তি পরিশ্রম থাকলে আপনিও পারবেন। আমার বাগানটা যত বড়ই হয়েছে, এই বাগানটার পিছনে প্রায় 2 বছরের কাছাকাছি আমি শ্রম দিয়েছি, পরিশ্রম করেছি। আর সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য। ধৈর্য ধরেই আপনাকে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ একদিন না একদিন আপনিও সফল হবেন, আপনার কষ্টও সার্থক হবে।